পবিত্র কোরআনে মোট কতটি সূরা আছে? পবিত্র কোরআনে মোট কতটি সূরা আছে বলো? 114টি হইছে। ভয়েস টিম, গার্লস টিম, এক্সিলেন্ট। 114টি সূরা আছে। পবিত্র কোরআনের সূরার সংখ্যা কয়টি? 114টি। নেক্সট কোশ্চেন, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা, আমরা জানি তাই না? বলতে হইব পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা যে বাকারা, বাকারার মোট আয়াত সংখ্যা কতটি? গার্লস টিম আগে বাজার প্রেস করে ফেলেছে। বাকারার মোট আয়াত সংখ্যা কত? চিন্তা করো। বয়েস টিম আগে দিতে হবে যে তারা সূরা বাকারার মোট আয়াত সংখ্যা কত? বলো। 3, 2, 1, 0। সময় শেষ, দিতে পারেনি। 286। এক্সিলেন্ট। 286টি আয়াত। সূরা বাকারার আয়াত সংখ্যা হচ্ছে 286টি। গার্লস টিম 20, বয়েজ টিম 10। চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। বলতে হইব পবিত্র কোরআনের সর্বশেষ সূরা কোনটি? সর্বশেষ সূরা কোনটি? বলো। সূরা নাস। সূরা নাস। ছেলেরা এক্সিলেন্ট। সূরা নাস। হাততালি দাও। পবিত্র কোরআনের সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাস। 20, গার্লস টিম হচ্ছে 30 মার্কস। নেক্সট কোশ্চেন, যাকাত। আমরা যে জানি যাকাত দেওয়া হয়, বলতে হইব 100 টাকায় শতকরা কত টাকা যাকাত দিতে হয়? 100 টাকায় শতকরা কত টাকা যাকাত দিতে হয়? বলো। 100 টাকায় শতকরা গার্লস টিম 2.5 টাকা। এক্সিলেন্ট। 100 টাকায় মোট 2.5 টাকা যাকাত দিতে হয়। হ্যাঁ। নেক্সট কোশ্চেন, আমাদের নবী নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর ঠিক আগের নবীর নাম কি? আমাদের নবীর ঠিক আগের নবী কে ছিল? আমাদের নবীর ঠিক আগের নবীর নাম কি? ওই নবীর নাম জানো? সংক্ষেপে ছোট্ট নাম, 2 অক্ষরের নাম। 2 অক্ষরের নাম। হ্যাঁ, 2 অক্ষরের নাম। ওই নবীকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিছে। পরবর্তীতে আবার এই নবী আসবে। ইমাম মেহেদী আসবে, ওই নবী আসবে। মাসের নামে না, মাসের নামে না, বলতাম না মাসের নাম। বলো তোমাদের। তারা হচ্ছে ঈসা নবী। তোমরা এক্সিলেন্ট। ঈসা। সমান সমান নাও না, ছেলে মেয়েরা 10 মার্কস এগিয়ে আছে। নেক্সট কোশ্চেন, আমরা যেহেতু সনাতন ধর্মের 2-1 জন আছে, জিজ্ঞেস করি। সনাতন, এইখানে তো সনাতন ধর্ম নেই না? বলতে হইব সনাতন ধর্মের তাদের যেই ধর্মগ্রন্থটা বেদ, এটা কোন ভাষায় মূলত লিখিত? সংস্কৃত। এক্সিলেন্ট। সংস্কৃত ভাষায় লিখিত। নেক্সট কোশ্চেন, ঈমানের মৌলিক বিষয় কয়টি? ঈমানের মৌলিক বিষয় কয়টি? তিনটি। ঈমানের মৌলিক বিষয় 3টি। হ্যাঁ, 4টি না 7টি? কোনটা কইতেছ? হ্যাঁ, তোমরা অবশ্য বলবা। 7টি ঈমানের মূল বিষয়। উত্তর হচ্ছে 7টি। মানে মুফাসসাল না, হেরাব মানে ক্লিয়ার বুঝা যাইতেছে না কোনটা। 7টি না, একজনের 7টি, একজনের 7টি, কি জানি বলতেছে।
না আমি বলতেছি 4টি না 7টি। যাক এখন কি সমান সমান আছে, যাক বেশি যায় না। ওকে, পরবর্তী প্রশ্ন আর 2টা কোশ্চেন করা হবে, ঠিক আছে রায়হান ইয়ামিন? হ্যাঁ ওকে, এই 2টার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে মোট কয়টি আরবি হরফ আছে? কঠিন হয়ে গেছে নাকি? আমি বলতেছি 18, 19, 20, 21। 18, 19, 20, 21। 18। সরি, কারো উত্তরই সঠিক না। উত্তর হচ্ছে 19টি। 19টি আরবি হরফ আছে। পরবর্তী প্রশ্ন মানে লাস্ট কোশ্চেন, যে টিম পারবে সেই টিমই হয়ে যাবে বিজয়ী। বলতে হবে রোজা, নামাজ এগুলি কোন ভাষার শব্দ? রোজা, নামাজ এগুলো আমরা বলি আরবি, কিন্তু এই তো আর আরবি না। এগুলো কোন ভাষার শব্দ বলো? ফার্সি। তারা হচ্ছে ফার্সি। এক্সিলেন্ট, ফার্সি। আবারও সমান, আবার কোশ্চেন জিজ্ঞেস করা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়? ইজি কোশ্চেন হ্যাঁ, 40 বছর বয়স। এক্সিলেন্ট, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। ওকে, পরবর্তী প্রশ্ন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাদার নাম কি? ছেলের আগে দেন। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। এক্সিলেন্ট, আব্দুল মুত্তালিব। সেম সেম। আবারও তোমরা তো মহা মুশকিলে ফেলে দিচ্ছ। কঠিন কোশ্চেন করতে হবে না? ওকে, কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতের অর্থ কি? কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসের প্রথম আয়াত। কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ কি? বাংলা অর্থ কি? কাছাকাছি মোটামুটি উত্তর হইলে নেওয়া হবে। বলো, যে টিম খালি আগে দিতে পারবো তাদের নিয়ে নেবে, যে খালি মোটামুটি। আল্লাহর একত্ববাদ ঘোষণা করা হয়েছে এখানে। হ্যাঁ, এক্সিলেন্ট, আল্লাহ এক অদ্বিতীয়। ছেলেরা হয়ে গেছে বিজয়ী, কংগ্রাচুলেশন।